করা সৌভাগ্য নসিব করবেন। ওই মহান রবের প্রত্যেকে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ সালাম জানাই আকা খুদা খালিদা মদিনা খাতামুল আম্বিয়া ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বাদশাহী সরকার মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকে আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র রবিউল আউয়াল শরীফে আজকে দ্বিতীয়তম জুমআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে সৌভাগ্য নসিব করলেন। হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বরকত দান করলেন। আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে একটা ঈদ একটা উৎসবের আনন্দ শুরু হবে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি জনতা শনিবারের সূর্য উদয় কখন হবে ওই আকাঙ্ক্ষা ওই অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ বলবেন। সময়টা খুব বেশি দূরে নয়, আর কিছু ঘন্টা অতিক্রম করলে পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদ নবী উৎসব মাহফিল দরুদ সালাম নাত মুস্তাফা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জশ্নে জুলুসে নাত পরিবেশনের জন্য, জিকির পরিবেশনের জন্য, দরুদ সালাম পরিবেশনের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত আশিক রাসূল জামিয়া ময়দানে চট্টগ্রাম ময়দানে উপস্থিত হবে। ওই ময়দানে আমার রাসূলের জুলুসে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আমিন। দুশমনের রাসূল চাই জশ্নে জুলুস পরিধি একটু ছোট হোক। গতকাল রাতে কয়েকটা ওই গেট আছে না, গেট জুলুসের গেট ভাঙচুর করা হয়েছিল চট্টগ্রাম ময়দানে। আগামীকাল শনিবার রাসূল ব্যক্তিরা দেখিয়ে দিবে জুলুস কাকে বলে, উপস্থিতি কাকে বলে। তারা ওরা কাদা চিনে, ওরা কাদা চিনবে, আমরা ফুল চিনব। ওরা কি চিনবে? কাদা চিনবে। আমরা রাসূলের নূরানি ফুল চিনব কালকে ওদেরকে নিয়ে। আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করে। কি দান করে? হেদায়েত দান করে। আগামীকাল প্রত্যেকে জুলুসে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে পবিত্র রবিউল আউয়াল শরীফে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে জরুরি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে বলা। সকলকে ধৈর্য সহকারে শ্রবণ করার মতো আল্লাহ তাআলা সকলকে ধৈর্য এবং তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। কে করেছিলেন? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ বেশি পছন্দ করেছেন এই দোয়াটি। এই জন্য কোরআনের পাকের মধ্যে আমাদেরকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান, হে আমাদের রব, আর আপনি তাদের মধ্যে থেকে তাদের কাছে এক রাসূল পাঠান, যিনি আপনার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। আপনি তো প্রভাবশালী প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। রাসূল পাঠানোর জন্য দোয়া করেছেন তিনি কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আচ্ছা, ঘটনা বলতে গেলে অনেক লম্বা। আমি মুখতাসার অল্প সময়ের মধ্যে যা সম্ভব আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন। দাদা আব্দুল মুত্তালিব কি দেখলেন? স্বপ্নে দেখলেন। দাদা আব্দুল মুত্তালিব হাতিমে কাবায় যখন ঘুমিয়েছিলেন, হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন একটি গাছ মাটি থেকে অঙ্কুরিত হয়ে বিশাল আকৃতি, আকাশের মধ্যে চুই চুই অবস্থা। সুবহানাল্লাহ। এমনকি একেবারে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সিঁড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। এরপর দেখলেন গাছটা এতই উজ্জ্বল, সূর্যের চাইতেও 70 গুণ বেশি উজ্জ্বল। সুবহানাল্লাহ। এরপর তিনি আমাদের দেখলেন আরব সবাই ওই গাছটাকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে কুরাইশের একটি দল ওই গাছের সাথে জড়িয়ে আছে। কিসের